কোনো এক সনাতনী দাদার প্রশ্ন যে সোনিসার 11-12 নম্বর আয়াত 72 লক্ষ টাকা যদি থাকে তাহলে এটাকে বন্টন যদি করা হয় তাহলে তার দাবি অনুযায়ী এটা মিলবে না, অতএব এটা কোরআনের একটা ম্যাথমেটিক্যাল মিস্টেক। এ অভিযোগ আজকের না, এটা অনেক প্রাচীন অভিযোগ। এ অভিযোগ আজকের অভিযোগ না। যে কোনো ফারাইজের মাসালার উপরে বই পড়লে এর সমাধান দেওয়া আছে। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা নাম রেসপন্স টু অ্যান্টি ইসলাম, বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব। আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এইটা, জমি বন্টন কিভাবে করতে হবে এটা প্রশ্ন উত্তর আকারে দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটা বিষয়ে কতটুকু কি আছে, জমি আছে, তার কয় ভাই কয় বোন, তার চাচারা আছে কি, ভাইয়েরা আছে কিনা, অনেক কিছু দেখে তারপর একটা সমাধান দিতে হয়। তাই যদি স্পেসিফিক যদি উনি কোশ্চেনটা করতেন তাহলে জবাব দেওয়া সহজ হতো। তবে একটা প্রশ্ন আমি করে যাই, আচ্ছা ইসলামে জমি বন্টন বা পিতার জমির সম্পত্তির মালিক ছেলে মেয়ে হবে, পাবে, এটা তো এস্টাবলিশ, সবাই জানে। সনাতন ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী বাবার সম্পত্তি মেয়ে কি পাবে? পাবে না, নিষিদ্ধ। মেয়েদের কোনো সম্পত্তি 100 বিঘাও যদি জমি থাকে মেয়ে সম্পত্তি পাবে না। এটা বেদ এবং বিভিন্ন সংহিতা শাস্ত্র, বিশেষ করে বিষ্ণু সংহিতা, কপিল স্মৃতি স্পষ্ট প্রমাণিত। বাংলাদেশের হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য জোট পরিষদের যেটা ছিল গোবিন্দ প্রামাণিক নাম আছেন একজন, উনি এ বিষয়ে একটা ডিবেট করেছেন, চ্যালেঞ্জ করেছিলেন। উনি বলেছেন স্পষ্টভাবে এবং তিনি অনেক তথ্য প্রমাণ দিয়েছেন এবং সনাতনদের আদি সনাতন এটাই যে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার, বাপের সম্পত্তি পাবে না। তো ভাই তোমার 2 পায়ে ভাঙা আর তুমি আমার দিকে যদি আসো, এটা কেমন হয়ে গেল না? আর তারপরেও এই প্রশ্নের উত্তর একাধিকবার আমাদের দেওয়া আছে। তাই স্পেসিফিক যদি কোশ্চেন না করে জবাব আমি কী দেবো? উনি বলছেন নিসার 10, 11, 12 পরপর আয়াতে 72,000 টাকা থাকলে এটা মিলবে না। এখন কি মিলবে না, এখন আমাকে দিতে হবে তো অঙ্কটা, যে এটা করলে এটা হলে মিলবে না, তাই না? তারপরে আমি অ্যান্সারটা করতে পারবো। কেন এখান থেকে অনেক অভিযোগ আছে। এই অভিযোগ প্রথম করেছিল অরুণ সুরি। কে কথা বলেন? স্যাটানিক ভার্স কোরআন মাজিদে একটা বই লিখেছিল না, প্রথম অভিযোগ ওখানেই করেছে। আর এটার জবাব আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক দিয়েছেন। ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্য আছে, ইসলামে নারীর অধিকার, বই আকারেও পাওয়া যায় এবং তার বক্তব্য আছে। এই প্রশ্নটা লিখলেই চলে আসবে, ইসলামে জমি বন্টন নিয়ে সমস্যা, ডক্টর জাকির নায়েক বাংলাতে লিখেন, এর অ্যান্সার ডক্টর জাকির নায়েক দিয়েছে, একাধিকবার অনেক আলোচক দিয়েছে। একটু খোঁজেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরান। মাহফিলের জন্য কি হিন্দু দোকানে টাকা কালেকশন করা যাবে? একটা ছোট্ট ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে। এক হচ্ছে মুফতি শফিক কাশেমের মিথ্যাচারের জবাব। শফিক কাশেমকে চেনেন? হ্যাঁ, উনি একটা লিফলেট লিখেছেন, হ্যান্ডবিল। তো তার বইয়ের ওই লিফলেটের জবাব দিয়েছি। তার কাছে আমাদের বইটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ। 4 বছর হয়ে গেল, এখনো এই বইটা নিয়ে একটা জবাব তো দূরে কথা, একটা কথা বলার হিম্মত দেখায়নি। আর ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। 2, আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কি ফজিলত আছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলেসের অনেক মাসালায় দ্বন্দ্ব, প্রায় 35টা মাসালা নিয়ে বইটাতে আলোচনা করা হয়েছে। আর একটা বই আছে তাকলিদ ভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না, তারা মাযহাব মানা পক্ষে যে দলিল যুক্তি তথ্যগুলো দেয় সবগুলো পোস্টমর্টেম করা আছে এই বইটাতে। এবং আমরা যে তাকলিদ মাযহাব মানি না, কেন মানি না, তার প্রায় 20 খানার উপরে দলিল প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয়েছে। আরও বই অনেকগুলো আছে। আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন, প্রায় 400 পৃষ্ঠার বই। শুধু হাত যে বুকের উপরে বাঁধতে হবে তার পক্ষে 400 পৃষ্ঠার বই। কথা বুঝতে পারলেন না? এই বইটা ছিল উর্দুতে, আনারুল বাদর সিনে পার হাত বাঁধনে কি মাকাম। বইটার লেখক হচ্ছে আমাদের উস্তাজ, এখনো জীবিত আছে, কেফায়তুল্লাহ সেনাবেলি হাফিজাহুল্লাহ। বইটা ছিল উর্দু ভাষাতে, প্রায় 954 পৃষ্ঠার বই ছিল। তো আমি মনে করলাম যে না, মানে একটা এই বিষয়ের পরে ঐতিহাসিক বই, তার মতো বই আর উর্দুতেও নাই, আরবিতেও নাই। তো ওই বইটাকে মুক্তাসার করেছি, মুক্তাসার করে 400 পৃষ্ঠায় নিয়ে এসেছি। শুধু বুকের পুরো হাত বাঁধতে হবে এই বইয়ের, এই মানে এর ওপরে যত অভিযোগ আছে সবগুলো বইটাতে খণ্ডন করা হয়েছে। আরেকটা আছে ফিতরা টাকা না খাবার, টাকা দিবেন না খাবার দিবেন। অনেকে টাকা দিচ্ছে না ভাইজান, টাকা দেয়া দুর্বল, খাবারই দিতে হবে। টাকা দেওয়ার পক্ষে যত দলিল পেশ করা হয় তার পোস্টমর্টেম করা আছে।
আরো বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। ওই যে আপনাদের হুজুররা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, বাড়িতে পড়তে হবে, তাহলে 100 লক্ষ নাকি বেশি নাকি পাওয়া যায়, সব চিটিংবাজি এগুলো। অনেক শখ ছিল তাদের একটা, না যে আহলেদের সঙ্গে বাহাস হবে, একটা ছিল না ভাইজান, যে আহলেদের সঙ্গে বাহাস হবে, শুধু বাহাসের চ্যালেঞ্জ, বাহাজের চ্যালেঞ্জ, আমাদের কওমি, আমাদের তোদের 10 জন কওমি আলেমকে নিয়ে আসবে, আমাদের 10 জন আহলাস নিয়ে আসবে। এবছরে একটা বাহাস হয়েছে না ভাইজান, ওই যে বাংলাদেশের বক্তা কি নাম যেন, আলী হাসান ওসামা, ঈদের পরের দিন রাকাতে তারাবির উপরে হয়েছে না, বাহাস করার শখ মিটে গেছে, শখ মিটে গেছে, আর আসবে না। খুব লাফালাফি করছিল, বাহাস করবে। আমি তো বলেছিলাম আমার শেখ, আমার উস্তাদ যিনি শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, পশ্চিমবাংলার ধুলিয়ান তার বাড়ি, তো তিনি যখন আমি তার কাছে দর্শে বসতাম, বিভিন্ন আলোচনাতে বসতাম, তখন তিনি বলতেন যে পৃথিবীতে যদি আহলে হাদিসের একটা জেনারেল শিক্ষিত ছাত্র যদি জীবিত থাকে, তারপরেও দারুল উলুম দেওবন্দের শিক্ষকের জন্য যথেষ্ট। তো এটার নমুনা আপনারা অনেক